আসসালামু আলাইকুম, আমি মহিম হোসেন। তো আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ সার্ভারে ওইওর ভিতরে গ্রুপ ক্রিয়েট করতে পারি এবং গ্রুপের ভিতরে আমরা কিভাবে ইউজার্সগুলোকে অ্যাড করতে পারি। তো এই জন্য আমরা সার্ভার ম্যানেজারে যাব এবং আমরা এখানে টুলসে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার্স, আমরা সেখানে ক্লিক করব। তো এখানে ঢাকা, এই যে ওইও আছে, ঢাকা ওইওর ভিতরে আমার দেখা যাচ্ছে দুইটা ইউজার আছে। তো আমি এখন এই ওইওর ভিতরেই একটি গ্রুপ ক্রিয়েট করব এবং এই যে দুইটা ইউজার আছে সেই দুইটা ইউজারকে আমি গ্রুপে অ্যাড করব। ওকে, সেই জন্য কি করব, আমি ঢাকা ওইওর ভিতরে রাইট ক্লিক করব, নিউ অপশনে যাব, গ্রুপ। আমি একটা গ্রুপ নাম দিতে পারি, যেমন ঢাকা জোন। ঢাকা জোন নামে আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম। তো এরপরে আমি কি করব, গ্রুপের ভিতরে আমার যে ইউজার্সগুলি আছে সেই ইউজার্সগুলি আমি গ্রুপে অ্যাড করব। তো আমি এখন আমি আমার ইউজার্সগুলা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে তারপরে সিলেক্ট করব। আমার যেই যে ইউজার ঢাকা জোনে অ্যাড হওয়ার উপযুক্ত সেই ইউজারগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমার এখানে আপাতত দুইটা ইউজার আছে, তো আমি দুইটা ইউজারকে সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের ওখানে হয়তো অনেক ইউজার থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ঢাকা জোন যে গ্রুপটা আছে সেই গ্রুপের ভিতরে আপনি যেই যে ইউজারকে অ্যাড করতে চাইতেছেন সেই ইউজারগুলোকে আপনি কন্ট্রোল চেপে ধরে আপনি সিলেক্ট করে তারপরে আপনি অ্যাড করবেন। তো আমি সিলেক্ট করার পরে আমি রাইট বাটন ক্লিক করতেছি এবং দেখতেছি অ্যাড টু এ গ্রুপ। তো এখানে আমি আমার যে গ্রুপের নাম আছে ঢাকা জোন, ঢাকা, এরপর আমি চেক নাম চেক দিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ঢাকা জোন চলে আসছে। এখন আমি ওকে দেব, সাকসেসফুলি আমার গ্রুপের ভিতরে অ্যাড হয়ে গেছে। তো আমি এখন চেক করব যে কিভাবে কোথায় আছে আমার মেম্বার্সগুলি, ইউজার্সগুলি। তো আমি এখানে মেম্বার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ঢাকা জোন গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেই গ্রুপের ভিতরে আমার অলরেডি দুইটা যে ইউজার আছে সেই ইউজারগুলো অ্যাড হয়ে গেছে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।